যেন এক এক মুসলমানের বাচ্চা অ্যাটম বোমার পাওয়ার রাখে, অ্যাটম বোমার ক্ষমতা রাখে। এই মুসলমান যুবক যদি জিহাদের ময়দানে এক আল্লাহর উপর ভরসা করে ঝাঁপিয়ে পড়ে, ইহুদিদের রাজত্ব থাকবে না, পৌত্তলিকদের রাজত্ব থাকবে না, খ্রিস্টানদের রাজত্ব থাকবে না, সাম্রাজ্যবাদীদের রাজত্ব থাকবে না। এজন্য তোমাকে দমন করবার জন্য, তোমার ভেতর থেকে জিহাদের জজবা খতম করার জন্য তোমাকে সন্ত্রাস বলে, তোমাকে জঙ্গিবাদ বলে, তোমাকে মৌলবাদ বলে, তোমাকে সাম্প্রদায়িক বলে দমন করতে চায়। আর আমার মুসলমান যুবক না বুঝে তোমাকে জঙ্গিবাদ বলে যদি তাকে বুঝাতে পারো, এক একটা যুবক, এক একটা মুসলমান সন্তান অ্যাটম পাওয়ার, অ্যাটম বোমার চাইতে শক্তিশালী, জিহাদের ময়দানে তোমার সঙ্গে ঝাঁপিয়ে পড়ে গোটা দুনিয়া মুসলমানদের সামনে টিকতে পারবে না। তারা বলবে কি, হুজুর জিহাদের নামে তো অনেক জায়গায় অনেক উল্টাপাল্টা কাজ হচ্ছে। আমি বললাম, জিহাদের নামে যদি কোথাও উল্টাপাল্টা কাজ হয়ে থাকে, যারা উল্টাপাল্টা কাজ করে তারা দায়ী। কথা ঠিক না বেঠিক? তুমি জিহাদ, জিহাদিস্ট, জিহাদের কথা বললে তারা জঙ্গিবাদ কেন বলবা? উদাহরণ চাও, এক্সাম্পল চাও? পৃথিবীতে অনেক রাষ্ট্রপ্রধান গণতন্ত্রের কথা বলে স্বৈর শাসন চালু করেছে। এর একটাই যে পলাতক, পলাতক সরকার অনেক গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু 16 বৎসরে স্বৈর শাসন প্রতিষ্ঠার পরে এই দেশের জনগণের উপরে জুলুম ছাড়া আর কিছুই করে নাই। তোমরা সমাজতন্ত্রের কথা বলো, পৃথিবীতে অনেক রাষ্ট্রপ্রধান সমাজতন্ত্রের কথা বলে স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছে। কই, তোমরা তো গণতন্ত্রকে দোষারোপ করো না, তোমরা তো সমাজতন্ত্রকে দোষারোপ করো না। জিহাদের নামে যদি কেউ উল্টাপাল্টাও করে থাকে, জিহাদকে কেন দোষারোপ করো? জিহাদকে এই জন্যই দোষারোপ করো, তোমাদের মুখে পশ্চিমারা হাড্ডি দিয়ে রেখেছে। আলী হাসান ওসামা জিহাদ নিয়ে কথা বলেছে। এখানে অনেক যুবক আছে, তাদেরকেও জিহাদ বিষয়ে সঠিক বিষয়টা বোঝার দরকার আছে। আছে না নাই? আমরা দেখেছি আজকেও এক উপদেষ্টা বলেছেন যে জঙ্গিবাদকে এড়িয়ে যাওয়া যাবে না, জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না। সুন্দর কথা, কিন্তু এই কথাতে আমাদের জন্য ভয়ের জায়গা আছে। সেটা কি? গত 16 বৎসরে টুপি দাড়িওয়ালাদেরকে জঙ্গি বানানোর সবচাইতে বেশি ষড়যন্ত্র করা হয়েছে। আপনি যখন জঙ্গিবাদ বলবেন, পাশাপাশি এই কথাটাও বলবেন যে জঙ্গিবাদের নামে কেউ যেন গ্রেফতার না হয়। জিহাদের একটা সঠিক ব্যাখ্যা আমাদের ছাত্র সমাজ, আমাদের যুবকদের সামনে থাকা উচিত। দ্বিতীয় বিষয় নিয়ে কথা বলতে হবে, সংবিধান নিয়ে। আমার মনে হয় সংবিধান নিয়ে আলোচনা হয়েছে। আমি নিজে যেহেতু সংবিধান সংস্কারের প্রস্তাবনা পেশ করেছি, সংবিধান সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে, সেখানে আমাকে আহ্বান জানানো হয়েছিল। আমি প্রস্তাব দেওয়ার জন্য সম্মতি দিয়েছি। ইতিমধ্যে একটা সংক্ষিপ্ত প্রস্তাবনাও দিয়েছি। আরো বিস্তৃতভাবে ওলামাদের পক্ষ থেকে এই সংবিধান সংশোধনের জন্য আমরা প্রস্তাবনা দিব, সেটা দিতেই হবে। 3 নম্বর বিষয় যেটা নিয়ে কথা বলা দরকার, সেটা হচ্ছে দাওয়াত ও তাবলীগের কাজে এখন একটা বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, এবং এই বিশৃঙ্খলাটা এমন পর্যায়ে পৌঁছে গেছে, আজকে যখন আমরাও কদিন আগে সোহরাওয়ার্দীতে জমায়েত হয়েছিলাম, কিন্তু আমাদের কারো হাতে লাঠি ছিল না, ছিল তাসবিহ। আজকে যারা কাকরাইলে জমা হয়েছে, তারা লাঠি নিয়ে জমায়েত হয়েছে। কেন? কোন ভয়ে? কাকে মারবে? আলেমদের মারবে, মাদ্রাসার ছাত্রদেরকে মারবে, না কিংবা দাওয়াত ও তাবলীগের সাথীদের মারবে? কাকে মারবে? এই যে তোমাদের একটা উগ্র মনোভাব, এর জন্যই তো তাবলীগ দ্বিধা বিভক্ত হয়েছে। জিহাদ সম্পর্কে আমার নানা বক্তৃতা আছে। জিহাদ সম্পর্কে আমি আমার দৃষ্টিভঙ্গি টেলিভিশনেও, নানান টকশোতে, নানা সময়ে আমি পরিষ্কারভাবে ব্যক্ত করেছি,
এখানে অনেক ছাত্র তোমরা আছো, জিহাদের বিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন দিয়েছেন? যে আয়াতে জিহাদের অনুমতি দেওয়া হয়েছে, জিহাদের বিধান দেওয়া হয়েছে, জিহাদকে ফরজ করা হয়েছে, সে আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিআন্নাহুম যুলিমু বলে এর কারণও ব্যাখ্যা করেছেন। যেহেতু মুসলমান মজলুম, আর কি করে মুসলমান মজলুম হয়েছেন? মক্কার 13টি বৎসর আমাদের কাছে একেবারে স্পষ্ট, এক এক মুসলমানের উপরে কতটা জুলুম করা হয়েছে, কতটা টর্চার করা হয়েছে। বেলাল হাবশী থেকে হযরতে সুমাইয়া পর্যন্ত এক একজনের উপর কতটা নির্মম জুলুম অত্যাচার করা হয়েছে। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছে। রাসূল মক্কায় থাকতে পারে নাই, মদিনায় চলে গেছেন। মদিনায় যাবার পরে জিহাদের বিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন? মুসলমান মজলুম, মুসলমান জুলুমের শিকার, মুসলমান বৈষম্যের শিকার, মুসলমান সন্ত্রাসের শিকার। জিহাদ হচ্ছে জুলুমের বিরুদ্ধে, জিহাদ হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে, জিহাদ হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে। যারা জিহাদকে জঙ্গিবাদ বলবে তারা বৈষম্যের পক্ষে, যারা জিহাদকে জঙ্গিবাদ বলবে তারা সন্ত্রাসের পক্ষে, যারা জিহাদকে জঙ্গিবাদ বলবে তারা জুলুমের পক্ষে। তোমাদের বুঝে না আসলে তোমরা গবেষণা করো। কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের আমি বলবো, তোমরা গবেষণা করে দেখতে পারো। আমি যে বক্তৃতা রাখছি, জিহাদ মানে যুদ্ধ। তো যুদ্ধ যদি অবৈধ হয়, যুদ্ধ যদি জঙ্গিবাদ হয়, তো পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র, প্রত্যেকটা দেশ যুদ্ধ করবার জন্য সেনাবাহিনী কেন লালন পালন করে? জিহাদ বা যুদ্ধ যদি অবৈধ হয়, যুদ্ধ যদি সন্ত্রাস হয়, যুদ্ধ যদি জঙ্গিবাদ হয়, তাহলে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র যুদ্ধের জন্য কেন আধুনিক অস্ত্র তৈরি করে? আমরা তো দেখছি যার হাতে যত আধুনিক অস্ত্র আছে সেই তত বড় মাতব্বর, তত বড় মোড়ল। কথা ঠিক না বেঠিক? বলে হুজুর যুদ্ধের সমস্যা নাই, সমস্যা হচ্ছে জিহাদ শব্দে। আপনারা জিহাদ শব্দ বলবেন না, আপনারা যুদ্ধ শব্দ বলেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। আমি বলি না না না, তোমাদের যুদ্ধ আর ইসলামের জিহাদ এক নয়, বিধায় আমি জিহাদ বলবো, আমি যুদ্ধ বলতে পারবো না। যদিও জিহাদ মানে যুদ্ধ, কেন আপনি জিহাদ বলবেন, কেন যুদ্ধ বলতে পারবেন না? তোমাদের যুদ্ধ কি? বর্তমানেও তোমরা যুদ্ধ করছো, সাম্রাজ্যবাদী শক্তিগুলো যুদ্ধ করতেছে, পৃথিবীর 50টা রাষ্ট্রে যুদ্ধ চলছে। এই যুদ্ধের চিত্র তোমরা দেখো, আর জিহাদের নিয়ম, জিহাদের ফর্মুলা দেখো। আজকে আমার হাতে লম্বা সময় নেই কথা বলবার মতো। জেনেভা কনভেনশনে এই রাষ্ট্রগুলো যখন যুদ্ধ করে, যুদ্ধের ময়দানে সৈনিক যদি আহত হয় তার চিকিৎসা, সৈনিক যদি বন্দী হয় তার নিরাপত্তা, যুদ্ধের ময়দানে অযোদ্ধা, নারী, শিশু, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য জেনেভা কনভেনশনে কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। হ্যাঁ, এটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু আমরা যদি দেখি রাশিয়া যুদ্ধ করতেছে ইউক্রেনের বিরুদ্ধে, আমেরিকা যুদ্ধ করতেছে নানা দেশের বিরুদ্ধে, চায়না যুদ্ধ করতেছে, ভারত যুদ্ধ করতেছে, তাদের যুদ্ধের বাস্তবতা কি? তাদের যুদ্ধের হাকিকত কি? তারা কেন যুদ্ধ করে? তারা যুদ্ধ করতেছে সাম্রাজ্যবাদ বিস্তার করবার জন্য। তারা যুদ্ধ ক্ষেত্রে নারীকেও টার্গেট করে, শিশুকেও টার্গেট করে। আমরা দেখেছি ফিলিস্তিনি শিশু, নারীরাও নিরাপদ নয়। ইসরায়েলিরা শত শত হাজারে হাজারে শিশু হত্যা করেছে, নারী হত্যা করেছে, গাজার এক একটা মসজিদ ধ্বংস করে দিয়েছে। এটা হচ্ছে তোমাদের যুদ্ধ। ইসলামের যুদ্ধ দেখো, নারী টার্গেট হয় না, শিশু টার্গেট হয় না, সাধারণ মানুষ টার্গেট হয় না। ইসলামের প্রত্যেকটা বিষয় সুন্দর, নামাজ সুন্দর, রোজা সুন্দর, যাকাত সুন্দর, ইসলামের মুআমালাত সুন্দর, বিচার ব্যবস্থা সুন্দর, আদব আখলাক সুন্দর, অনুপম ইউনিক। ইসলামের জিহাদও সুন্দর। তোমরা নোংরা, তোমাদের যুদ্ধ নোংরা, তোমরা সাম্রাজ্যবাদী, তোমাদের যুদ্ধ জুলুম, অন্যায় অত্যাচার, তোমার যে যুদ্ধ সন্ত্রাস। আল্লাহর কসম, এজন্য যুদ্ধ নয়, আমরা জিহাদ বলে থাকি। ছাত্র সমাজ বুঝবার চেষ্টা করো, এই জাতিকে যৌক্তিক জায়গা থেকে জিহাদ বোঝাতে হবে, না হলে তুমি জিহাদের কথা বলবে, এই জাতির যুবকরা তোমাকে জঙ্গিবাদ বলবে। জাতিকে যদি জিহাদ বুঝাতে না পারো, তুমি জিহাদের কথা বলবে, জাতি তোমাকে উগ্রবাদী বলবে। তুমি জিহাদের কথা বলবে, জাতি তোমাকে সাম্প্রদায়িক কথা বলবে। অথচ পশ্চিমারা
জেহাদিস্ট নামে জেহাদের বিরুদ্ধে যে প্রপাগান্ডা চালায়, তারা মূলত প্রত্যেকটা মুসলমানের অন্তর থেকে যুদ্ধের আকাঙ্ক্ষা, জেহাদের আকাঙ্ক্ষাকে দূর করে দিতে চায়। কেন জানো? তারা যদি তোমাদের ভেতর থেকে জেহাদের তামান্না, জেহাদের আকাঙ্ক্ষা দূর করে দিতে পারে, তারা জানে এই মুসলমান যদি জেগে ওঠে, কেন জানো, এক এক মুসলমানের বাচ্চা অ্যাটম বোমার পাওয়ার রাখে, অ্যাটম বোমার ক্ষমতা রাখে। এই মুসলমান যুবক যদি জিহাদের ময়দানে এক আল্লাহর উপর ভরসা করে ঝাঁপিয়ে পড়ে, ইহুদিদের রাজত্ব থাকবে না, পত্তলিকদের রাজত্ব থাকবে না, খ্রিস্টানদের রাজত্ব থাকবে না, সাম্রাজ্যবাদীদের রাজত্ব থাকবে না। এজন্য তোমাকে দমন করবার জন্য, তোমার ভেতর থেকে জিহাদের জজবা খতম করার জন্য তোমাকে সন্ত্রাস বলে, তোমাকে জঙ্গিবাদ বলে, তোমাকে মৌলবাদ বলে, তোমাকে সাম্প্রদায়িক বলে দমন করতে চায়। আর আমার মুসলমান যুবক না বুঝে তোমাকে জঙ্গিবাদ বলে যদি তাকে বুঝাতে পারো, এক একটা যুবক, এক একটা মুসলমান সন্তান অ্যাটম পাওয়ার, অ্যাটম বোমার চাইতে শক্তিশালী, জিহাদের ময়দানে তোমার সঙ্গে ঝাঁপিয়ে পড়ে গোটা দুনিয়া মুসলমানদের সামনে টিকতে পারবে না। তারা বলবে কি, হুজুর জিহাদের নামে তো অনেক জায়গায় অনেক উল্টাপাল্টা কাজ হচ্ছে। আমি বললাম, জিহাদের নামে যদি কোথাও উল্টাপাল্টা কাজ হয়ে থাকে, যারা উল্টাপাল্টা কাজ করে তারা দায়ী। কথা ঠিক না বেঠিক? তুমি জিহাদিস্ট, জিহাদের কথা বললে তারা জঙ্গিবাদ কেন বলবা? উদাহরণ চাও, এক্সাম্পল চাও? পৃথিবীতে অনেক রাষ্ট্রপ্রধান গণতন্ত্রের কথা বলে স্বৈর শাসন চালু করেছে। এর একটাই যে পলাতক সরকার অনেক গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু 16 বছরে স্বৈর শাসন প্রতিষ্ঠার পরে এই দেশের জনগণের উপরে জুলুম ছাড়া আর কিছুই করে নাই। তোমরা সমাজতন্ত্রের কথা বলো, পৃথিবীতে অনেক রাষ্ট্রপ্রধান সমাজতন্ত্রের কথা বলে স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছে। কই, তোমরা তো গণতন্ত্রকে দোষারোপ করো না, তোমরা তো সমাজতন্ত্রকে দোষারোপ করো না। জিহাদের নামে যদি কেউ উল্টাপাল্টাও করে থাকে, জিহাদকে কেন দোষারোপ করো? জিহাদকে এই জন্যই দোষারোপ করো, তোমাদের মুখে পশ্চিমারা হাত